জনাব মুক্তাদির হোসেন চৌধুরী সাহেব ওনার বাড়িতে। উনি করিমগঞ্জ হাই মাদ্রাসার একজন প্রাক্তনী। উনি করিমগঞ্জ হাই মাদ্রাসায় প্রাক্তনী হিসেবে আমি আজকে ওনার কাছ থেকে, যেহেতু করিমগঞ্জ হাই মাদ্রাসা এই বছর 100 বর্ষ পূরণ করছে, যেহেতু আগামী বছর 100 বর্ষ উদযাপন হবে, সেই সম্পর্কে আমি এসেছি ওনার সঙ্গে 2-4টা কথা বলার জন্য। তো আপনি আনুমানিক কবে করিমগঞ্জ হাই মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন? আমি করিমগঞ্জ হাই মাদ্রাসায় 1959 ইংরেজিতে ক্লাস 6-এ ভর্তি হই। 1959 ইংরেজিতে। ক্লাস 6-এ ভর্তি হই। তৎপূর্বে আমি ছিলাম বসরসি এপি মাদ্রাসায়। এখান থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ে করিমগঞ্জ হাই মাদ্রাসায় ক্লাস 6-এ ভর্তি হই 1959 ইংরেজিতে। আর তারপরে 1964 ইংরেজিতে আমি মেট্রিক পরীক্ষা দিই। মেট্রিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনার আপনার সময় করিমগঞ্জ হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক বা তৎকালীন সুপারিনটেন্ডেন্ট বলা হতো, সুপারিনটেন্ডেন্ট ছিলেন আবু মোহাম্মদ আব্দুল নূর MM, গোল্ড মেডেল। তখন রেহমান আলী সাহেব রিটায়ার্ড হয়ে রেহমান আলী সাহেব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। ওনাকে অ্যাসিস্ট্যান্ট মানে হেডমাস্টার বলতাম আমরা। কিন্তু অ্যাকচুয়ালি তো হাই মাদ্রাসায় হেডমাস্টারের পোস্ট না, সুপারিনটেন্ডেন্ট ইজ হেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হইতে লাগে। কিন্তু আমরা রেহমান আলী সাহেবকে হেডমাস্টার বলতাম। আপনার সহপাঠীদের সম্পর্কে কিছু বলতে হবে? আমার সহপাঠী সব প্রায় মারা গিয়েছেন। অ্যাডভোকেট আব্দুল খালিক তালুকদার, অ্যাডভোকেট আব্দুল খালিক বাঙ্গাল না? আব্দুল খালিক তালুকদার অ্যাডভোকেট। কোন জায়গা? খালিক উকিল, অ্যাডভোকেট আব্দুল খালিক তালুকদার was my friend and আব্দুল খালিক তালুকদার। আচ্ছা আচ্ছা, আব্দুল খালিক। আচ্ছা, আব্দুল খালিক তালুকদার এবং মাসুকুর রহমান মাঝুয়ারের ছিল। উনিও হেডমাস্টার ছিল মিজোরামে একটা হাই স্কুলে। উনিও রিটায়ার করে মারা গিয়েছে। আরেকজন মাসুক আহমেদ ছিল, ও মেঘালয়ে এলজিতে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট চাকরি করত, ও মারা গিয়েছে। আরেকজন আছে, উনি নজরুল ইসলাম চৌধুরী, অর্থাৎ বাবুল মাস্টার, এলিয়াস বাবুল মাস্টার, তিলাইয়ার গ্রামে। ও বর্তমানে আছে, জীবিত আছে। আমি আছি, আমরা একসাথে। আপনাদের ক্লাসে মানে আনুমানিক কতজন ছিলেন? আমার ক্লাসে তো 45-50 জন। রেজাল্ট তখনকার সময় রেজাল্ট কিরকম? রেজাল্ট আমাদের মাদ্রাসায় টপে ছিল। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড সেভেন্থ একবারই জানতো একবার। আর অন্য সময় ফার্স্ট বা সেকেন্ড এরকম হতো। কিন্তু একবার উইদিন 10 3টা পোস্ট আছে। এমনিতে আপনাদের সময়ের যারা শিক্ষক ছিলেন, ওনাদের কারো কারো ব্যাপারে আপনার কোনো যদি মনে থাকে, স্মরণে থাকে কোনো কিছু? বলছি, আমার আব্দুল লতিফ সাহেব, ওই কিছুদিন পূর্বে উনি মারা গিয়েছেন। ওনাকে পেয়েছিলাম একদম প্রথমেই, একদম ক্লাস 6-এ গিয়ে প্রথমে পেয়েছিলাম আব্দুল সালাম, ওনার বাড়ি পুরাউড়িতে। আমিও পেয়েছি সালাম স্যারকে, আমি আব্দুল সালাম স্যারকে 6 মাসের জন্য ওনাকে পেয়েছিলাম। আর আব্দুল লতিফ সাহেব শামসুল হক একজন উর্দু পড়াইতেন, উর্দু শিক্ষক। মোহাম্মদ আলী বলে একজন আরবিক শিক্ষক। সাম সুর, লোকেশচন্দ্র সুর নাকি সুর বলে একজন ইংলিশের এবং ম্যাথমেটিক্সের টিচার ছিলেন, সুর। তারপরে আব্দুল হামিদ মজুমদার ইংলিশ মাস্টার ছিলেন, আপনি হয়তো পেয়েছেন না, আমরা পাই। উনি 1956 ইংরেজিতে করিমগঞ্জ হাই মাদ্রাসায় টিচার হিসেবে যোগদান করেন। উনিকে আমিও পাই। 1967 পর্যন্ত উনি ছিলেন, তারপরে অন্য জায়গায় চলে গেছে।
ট্রান্সফার। মাস্টার আরও ছিলেন, অনেক মাস্টার, নামগুলো মনে আসছে না। এমন কোনো ঘটনা ওই সময়ের, হ্যাঁ, করিমগঞ্জ হাই মাদ্রাসার কোনো ঘটনা যেটা আপনার মনে এখনো আছে? না, একটা জিনিস, আমি যখন মাদ্রাসা শেষ করে কলেজও শেষ করে ফেলেছি, তখন একটা দুর্ঘটনা ঘটেছিল 1968 ইংরেজিতে। 68? একটা আমি রাইট আমি হয়েছিল। আমি আমি হাই হাই মাদ্রাসায় পড়াশোনাকালীন কোনো না, আপনার স্মৃতি? পড়াশোনাকালীন এমনি স্মৃতি কি বলবো আমার, এই আব্দুল বারী শেখ সাহেব এরাবিকের প্রধান শিক্ষক ছিলেন। আব্দুল বারী শেখ সাহেব, নজিশনগরে? নগরের বাড়ি। উনি এত মানে অলি আল্লাহ মানুষ ছিলেন, আর বলা যায় না আর কি বলি হবে। মাঝে মাঝে তার মাথা গরম হয়ে যেত, আল্লাহ আল্লাহ একটু বেশি করে করে মাথা গরম হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত, খালি আল্লাহর নামে যাবো না। আমার সুপারিনটেন্ডেন্ট সাহেব কোনোদিন যদি তার কোনো অসুবিধায় মসজিদে জম্মাতে যেতে পারতেন না, তখন শেখ সাহেবকে আমরা এমনি তারা সলাইবার জন্য, তাহলে মানে একটু উত্তেজিত করার উত্ত্যক্ত জন্য করার? বলতাম, স্যার সুপারিনটেন্ডেন্ট সাহেব বলছেন নমাজ পড়, জমাত পড় যায়, এটা হওয়ার সঙ্গে সঙ্গে এই চোর বলে, নমাজ চুরি করে, নমাজ চুরি। এইটা খুব গরম হইতে তার মুখে। এখন থানে দিকে শেখ সাহেব সুপারিনটেন্ডেন্ট সাহেব রে আগে তখন আমরা জিজ্ঞাসা করতাম, স্যার ওই শেখ সাহেবে কইছেন একটু পড়তে লাগে, এটা চুরি করা হয়ে যায় জমাত না পড়লে। তো উনি বলতেন এরা আল্লাহ আল্লাহ করতে করতে এরা মাথা গরম হয়ে যায়, এরা সঙ্গে এইসব বাঁচবে না, এরা যা বলে বলুক, তার মতো হয়েছে করছে। কিন্তু এইসব ছিল আমার এইসব হতে পারে। 1959 ইংরেজিতে আপনি যখন ভর্তি হন, মানে 59 ইংরেজিতে আমার আব্বা আজিজুর রহমান খান, তিনি, আমার আব্বা 59 ইংরেজিতে পাশ করেছিলেন ও করিমগঞ্জ হাই মাদ্রাসা আজিজুর থেকে, রহমান খান খান যে, টেলিফোন এক্সচেঞ্জার। ও হবে যে বলে খালিদের বাড়ি, মানে আমরা তো খালিগঞ্জ বাড়ি বলে, হ্যাঁ খালিগঞ্জ বলে, বলে বলে শুন। জি জি জি। ও হো, তো কিন্তু আপনি সোসাইটি কুটুমের মাঝে বলে দিবা, ওই যে খান আমরা কুটুম আছেন যে, জি জি। বয়স ও ও কিন্তু কুটুমের মাঝে এই তো আজকে টাইম তখন বাইরে গেছিল, 1959 ইংরেজিতে পাস করছে। মেট্রিক পাস করেছিল। জি ও তখন তো আমরা হয়েছি, আমরা ঢুকছি, জি জি। তো আমরা সিনিয়র তাই না শুনি। 2004 ইংরেজিতে মারা গেছে। 4 না 18, সরি, আচ্ছা। 4 রিটায়ার্ড হয়েছে। তো আমি অনেক কিছু আমরা জানতে পারলাম। সম্ভবত এটাই করিমগঞ্জ হাই মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রাক্তনীদের সঙ্গে নেওয়া আমার প্রথম ভিডিও। জনাব মুক্তাদির হোসেন চৌধুরী সাহেব, আপনারা শুনেছেন 1959 ইংরেজিতে তিনি করিমগঞ্জ হাই মাদ্রাসায় যোগ দেন ছাত্র হিসেবে। তো তারপরে 1964 ইংরেজি তিনি করিমগঞ্জ হাই মাদ্রাসা থেকে পাশ করেছিলেন। ওনার বড় ভাই মরহুম প্রয়াত আব্দুল নূর চৌধুরী, তিনিও ওই সময়ে করিমগঞ্জ হাই মাদ্রাসার ছাত্র ছিলেন, ওনার সিনিয়র হিসাবে। তো আমরা আগামীতে আরো অনেক ইন্টারভিউ নেব, আমরা অনেক কিছু জানলাম। ধন্যবাদ অনেক অনেক ওনাকে। উনি পুলিশেও যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। ডিএসপি রূপে উনি রিটায়ার্ড হন। তার পরবর্তী সময়ে উনি ওকালতিও করেছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং করিমগঞ্জ হাই মাদ্রাসা সেন্টিনারি সেলিব্রেশন কমিটির থেকে অবশ্যই আপনাকে প্যাট্রন পরামর্শদাতা হিসাবে রাখা হয়েছে। আমি কার্যকরী সভাপতি হিসাবে আপনাকে অগ্রিম আমি দাওয়াত দিচ্ছি, আপনি আসবেন। অবশ্য আপনাদের মতো যারা আমাদের পুরনো অ্যালুমিনি প্রাক্তনী রয়েছেন ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ইন্টারভিউর জন্য।